রাস্তার মধ্যে কেন বসে আছি জানেন? কারণ আমি সবসময় টাইম মেনটেন করতে পছন্দ করি। তো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে ১২টা বাজে। কিন্তু আমি ১১টার মধ্যে এখানে পৌঁছে গেছি। আমি ভেবেছিলাম তারা আমাকে একটু ভিতরে বসতে দিবে। কিন্তু না, তারা এই ঠান্ডার মধ্যে আমাকে বাইরে বসিয়ে রেখেছে। তো কি আর করব? বসে, বসে ভাবলাম আপনাদের সাথে আমার আজকে এখানে আসার গল্পটা শেয়ার করি। আসলে আজকে আমি বাংলাদেশি থেকে ব্রিটিশ হওয়ার জন্য ফিঙ্গার এবং আমার ছবি তুলতে এসেছি। যেহেতু আমি আমার সব কিছু নিজে নিজেই করেছি, কারণ হচ্ছে আমি যদি একজন সলিসিটারের কাছে যাই তাহলে উনি আমার কাছ থেকে ৩০০ পাউন্ড নিয়ে যাবে এই আমার ব্রিটিশ ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করার জন্য। কিন্তু এটা আমি ঘরে বসে কিছুক্ষণের মধ্যেই আমি আস্তে নিরিবিলি করে ফেলেছি। আপনাদের যদি কোনো সাহায্য লাগে আমাকে অবশ্যই জানাবেন। তা আমি যখন একটু আর্লি চলে যাই তারপর তারা বলে যে আমি ১০ মিনিট আগে হচ্ছে এখানে প্রবেশ করতে হবে। তো ১০ মিনিট আগে প্রবেশ করে ১০ মিনিটের মধ্যেই কিন্তু কাজ শেষ হয়ে যায়। ৫টা ২ আঙ্গুলের ১০টা ফিঙ্গার প্রিন্ট রেখে দেয় আর আমার ছবিটা স্ক্যান করে তোলা হয়। ব্যাস, সব কিছু কমপ্লিট। তো যখন আমি আমার ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করি, ব্রিটিশ ন্যাচারালাইজেশন, তারপরে আমি হচ্ছে আমার সিটিতেই অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার জন্য প্রায় ২ মাসের মতো অপেক্ষা করি। আমি সবসময় চেক করে দেখি যে আমার এখানে অ্যাভেলেবেল নেই। তারপর আলহামদুলিল্লাহ আমি একটা ডেট পেয়ে যাই। ও ভালো কথা। এটা কিন্তু চাইলে ফ্রিও বুক করা যায়। আবার আপনার যদি তাড়া থাকে তাহলে হয়তো আপনার কখনো কখনো বুক করার আগে আপনি নিজেই দেখবেন ১৫০ পাউন্ড লাগতে পারে, ২০০, ৩০০ এরকম অন্যান্য সিটিতে যেতে হয় কিংবা আপনার সিটিতে। তো যাই হোক এইভাবেই আমার ফিঙ্গার দেওয়া কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমার অলমোস্ট ২ মাসের মতো লেগে গিয়েছে এই ফিঙ্গার দেওয়ার কারণে। তো এজন্য আমার ন্যাচারালাইজেশনের যে ব্রিটিশ সার্টিফিকেট সেটা আসতে আর তেমন একটা লেট হবে না ফিঙ্গারের পরপরই, কারণ ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করার পরে ২ মাসের মধ্যেই কিন্তু এটা চলে আসে। তা আমি যখন সিটি সেন্টার দিয়ে যাচ্ছি তখন দেখলাম মেলাটা এখনও রয়েছে। দেখে অনেক বেশি ভালো লাগছে, এত কিউট কিউট জিনিসপত্র। আমার একটা স্বভাব, আপনাদের কারো কারো এই অভ্যাসগুলি আছে কিনা, আমার কোনো কিছু দেখলেই সুন্দর কিনতে ইচ্ছে করে আর ভাবতে থাকি বাসায় এখানে সাজাবো ওইখানে সাজাবো। কিন্তু আমার মোহাম্মদ বাবা আমি যেখানে সাজাই ওখান থেকে নেড়ে বলবে মাম্মি এটা এখানে সুন্দর লাগছে না এখানে, মানে সে রিডেকোরেশন করে আবার। তার এই অভ্যাসটা আমার যা খারাপ লাগে যে তুমি কেন মাম্মির হাতের জিনিসগুলো ধরো। ভালো কথা। আপনারা যারা নিজের ন্যাচারালাইজেশন নিজেই অ্যাপ্লাই করতে চান তারা চাইলেই কিন্তু আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। টাকা দিতে তো সলিসিটরকে সবারই কষ্ট লাগে, তাই না? যদি আপনার ৩০০ পাউন্ড বেঁচে যায় কিংবা ২০০ পাউন্ড বেঁচে যায় আপনি নিজে নিজে ঘরে বসে অ্যাপ্লাই করলে, তাহলে সমস্যা কী? আর ব্রিটিশ ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার ২ জন ব্রিটিশ আপনাকে জানে চিনে এইরকম ব্রিটিশ রেফারেন্স লাগবে। লাইক হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি যারা পাসপোর্ট পেয়ে গেছে তাদের ২ জনের পাসপোর্ট নাম্বার, রেফারেন্স নাম্বার, এগুলি সব কিছু কিন্তু আপনার লাগবে। আর একটা পেপারে তাদের রেফারেন্স ফর্মে আপনাদের ওনাদের সিগনেচার লাগবে, জাস্ট ২ জন। আর যখন আপনি পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন তখন একজন হলেই হবে। যদি ২ বছর পর্যন্ত পরিচয় থাকে ওনার সাথে, আপনাকে সে ২ বছর ধরে চিনে জানে, তাহলেই আপনার ব্রিটিশ পাসপোর্টে সে সিগনেচার দিতে পারবে, আপনার রেফারেন্স হতে পারবে সে। অতএব আর ২ বছরের উপরে হলে তো ভালো কথা। আমি যার রেফারেন্স ইউজ করেছি সে আমাকে ৫ বছর যাবৎ চিনে। তো আমি জাস্ট ২ সপ্তাহের মধ্যেই সব কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ। দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র। তারপর হচ্ছে অ্যাপ্লাইয়ের আগে আপনার প্রত্যেকটা কাগজপত্র কিন্তু আপনার সাথে রাখতে হবে। যেমন ধরেন আপনি ৫ বছর এই দেশে আছেন,
এই প্রুফটা যাদের 10 বছর পরে অ্যাপ্লাইয়ের নিয়ম, আমার যেহেতু 5 বছর পরে অ্যাপ্লাইয়ের নিয়ম, কিন্তু আমি লেট করতে করতে, যেহেতু আমার এটা না করলেও হয় করলেও হয়, যেহেতু আমার এখানে আজীবন থাকার পারমিশন রয়েছে, সেজন্য আমি আর এত গর্জ করিনি। কিন্তু পরে ভাবলাম না, এটা নিয়ে নেই, এটা নিয়ে নিলে অনেকগুলি কান্ট্রিতে আমি ভিসা, ইনস্ট্যান্ট ভিসাতে আমি ঘুরতে পারবো। তো সেই চিন্তা করে নিয়ে নিলাম যে আমাদের বাংলাদেশি পাসপোর্টের চেয়ে এই পাসপোর্টটা অনেক বেশি স্ট্রং, এই ন্যাশনালিটিটা। যাই হোক, তো আপনার যদি 10 বছরের এই দেশে থাকার পরে আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনার 10 বছরের প্রুফ অফ অ্যাড্রেস, তারপর হচ্ছে কাউন্সিল পেপার, কাউন্সিল বিলের লেটারটা হলে কিন্তু খুব ভালো হয়, কারণ ওইটা একটা পেপারে আপনার 1 বছর কভার হয়ে যায়। তো ওই পেপারটা দিয়ে আপনি সহজেই কভার করে ফেলতে পারবেন। 10টা পেপারে আপনার প্রুফ হয়ে যাবে যে আপনি এই দেশে 10 বছর ছিলেন। আর যদি আপনার ওইটা না থাকে, তাহলে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে অনেকভাবে আপনি প্রুফ করতে পারেন। এই পেপারসগুলি আপনার অ্যাপ্লাইয়ের পরপরই আপনি সাবমিট করে দিবেন। তাহলে ঝটপট আর কোনো প্রবলেম হবে না, আপনার কাছে আর কোনো পেপার চাইবে না। যদি পারেন বেশি বেশি পেপারস দিয়ে দিবেন। আর এর সাথে সুন্দর করে একটা কভার লেটার লিখবেন, যাতে করে ওনারা আপনার যে রেফারেন্সগুলি আপনি ইউজ করেছেন তা অ্যাকসেপ্ট করে। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।